নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এ সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। আর তেলটা যত অল্প দেওয়া হবে ততটাই ভালো হবে। এখানে আমি একটা ডিম ফাটিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ডিমটা কম বেশি করে নিতে পারেন। এবার ডিমের মধ্যে সামান্য একটু হালকা নুন দিয়ে দেব আমি। দিয়ে ডিমটাকে আমি ঝুড়ো ঝুড়ো করে কেটে দেব। ডিমটা এভাবে আমি ঝুড়ো ঝুড়ো করে নেব। আর এখানে যত তেলটা কম দেওয়া যায় কিন্তু ততটাই ভালো। ডিমটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলো আমি তুলে নেব। এই কড়াইতে আরও একটু সরিষার তেল দিয়ে দেব। আমি এখানে সরিষার তেল নিচ্ছি, আপনারা চাইলে সাদা তেলটাও নিতে পারেন। এবার এখানে অ্যাড করে দেব 1 চামচ পেঁয়াজ। এর থেকে বেশি পেঁয়াজ আমি দেব না। দিয়ে দেব সামান্য লঙ্কা কুচি। এখানে যে যেমন ঝাল খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবেন। দিয়ে দেব সামান্য গোটা জিরে। এবার এগুলো একটু নাড়াচাড়া করে নেব আমি। এগুলো নাড়াচাড়া করা হয়ে গিয়েছে। এবার এখানে আমি অ্যাড করে দেব হাফ বাটি গাজর। গাজর কিন্তু 2 রকমের হয়। গাজরটা দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব, যাতে গাজরের কাঁচা গন্ধটা চলে যায়। গাজরটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি অ্যাড করে দেব 1 বাটি বাঁধাকপি। আমি এখানে 3টের মতো নাস্তা বানাবো, তাই আমি অল্প সবজি নিয়েছি। আপনারা যদি নাস্তার পরিমাণ বেশি নেন তাহলে সবজির পরিমাণও বেশি নিতে হবে। দিয়ে দেবো সামান্য ধনেপাতা কুচি, স্বাদ মতো নুন। দিয়ে দেবো 1 চিমটে হলুদ। এখানে কিন্তু হলুদটা আমি খুব বেশি দিইনি। দিয়ে এই সমস্ত উপকরণ খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব এভাবে। এখানে কিন্তু একটুও আমি জল ইউজ করব না। এটা থালা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর থালাটা খুলে দেখে নেব এটা থেকে ঠিক কতটা জল বেরিয়েছে দেখুন। এটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার এখানে অ্যাড করে দেব ডিম, যেটা আমি ভেজে তুলে রেখেছিলাম। এটা দিয়ে খুব ভালো করে আবারও সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নেব। আর খুব ভালো করে এটা ভেজে নেব। যেহেতু এখানে বাঁধাকপি আছে তাই টেস্টের জন্য এখানে আমি একটু দিয়ে দেব সামান্য চিনি। দিয়ে আবারও এটা খুব ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে কিন্তু এটা একদম কমে যাবে। এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর একদম কমে এসেছে। এবার এটা আমি তুলে নেব। এটা তুলে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই থালাইতে নিয়ে নেব 2 বাটি ময়দা। এখানে আমি ছোটো বাটি 2 বাটি ময়দা নিয়েছি। এবার এখানে অ্যাড করে দেব স্বাদ মতো নুন। দিয়ে দেব সামান্য তেল। তেলটা আমি বেশি দিলাম। এবার এইটা আমি জল দিয়ে মেখে নেব। এখানে কিন্তু কোনো রকম গরম জল আমি ব্যবহার করিনি, এটা নর্মাল জল দিয়ে আমি এটা মেখে নিয়েছি। আর এটা মাখার সময় আটা বা ময়দা কোনোটা ইউজ করিনি। এবার এটা 3টে আমি গোল গোল করে লেচি করে নিয়েছি, যেহেতু আমি 3টে নাস্তা হয়ে গেছে। আর এইটা তেলের মধ্যে ডুবিয়ে আমি রেখে দেব। অনেকটাই তেল দিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন। এটা আমি থালা চাপা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দেবো ঢেকে। 20 মিনিট পরে খুলে দেখে নিয়েছি, এইটা একদম নরম হয়ে গিয়েছে। এবার একটা চাটুনে নিয়েছি আর এখানে একটা করে লেচি নিয়ে ঠিক এভাবে আমি হাত দিয়ে বড় করে নিচ্ছি। এখানে কিন্তু আমি বেলে নিই। আর এটা করার সময় হাতে তেল দিয়েই করছি আমি, যে তেলটাতে আমি ডুবিয়ে রেখেছিলাম। পিছখানটা ফেটে গেলে কোনো ব্যাপার না। এবার যে পুরটা আমি করেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব ঠিক এভাবে। এবার এইটা আমি রোলের মতো করে প্রথমে মুড়ে নেব। আর যেটা ফেটে গিয়েছিল সেটা এমনিই বন্ধ হয়ে গিয়েছে।
এটা আমার রোলের মতো করে করা হয়ে গিয়েছে। এবার আমি ঠিক এভাবে মুড়ে নেব। এটা কিন্তু একদম নরম, আর একটু হাত দিয়ে আমি এভাবে চেপটে দেব। এখানে কিন্তু আমি বেলবো না, খালি হাত দিয়ে একটু চাপটে দিয়েছি। আর এভাবে আমি সবগুলো কিন্তু বানিয়ে নেব। এগুলো আমার সব বানানো হয়ে গিয়েছে। এটা ভাজার জন্য আমি তেলটা আগে থাকতেই গরম করতে দিয়েছিলাম। আর ঠিক কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। এটা ভাজার সময় কিন্তু আঁচটা অবশ্যই কমিয়ে রাখতে হবে, আর আঁচ কমিয়ে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, নইলে ভেতরটা কাঁচা থেকে যাবে, ওপরটা পুড়ে যাবে। একই পর্যায়ে আরও একটি ভেজে আপনাদেরকে দেখিয়ে দেব। এভাবে উল্টে পাল্টে আঁচ কমিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। আর এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আবার সকালের নাস্তাতেও দিতে পারেন, বা চায়ের সঙ্গেও খেতে পারেন। এটাও আমার ভাজা হয়ে গিয়েছে। এটাও আমি তুলে নেব। একইভাবে বাকিটাও আমি ভেজে নেব। এগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে। আমার নাস্তা রেডি। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।